আমি কি জানতে পারি বা আমরা কি জানতে পারি যে আপনার এসওপির মধ্যে আপনার মেইন থিমটা কি ছিল? মানে আপনি কোন জিনিসটাকে বেশি ফোকাস করছিলেন আপনার এসওপিতে? এটা আসলে আমি প্রত্যেকটা ছবি এক একটা জিনিসকে থিম করে লেখার চেষ্টা করছি। ইমোশনের ক্ষেত্রে আমি আমার যেহেতু একাডেমিক ব্যাকগ্রাউন্ড অফ ফার্মাসি অ্যান্ড যেহেতু ইমোশনের প্রোগ্রামের সাথে এটা পারফেক্টলি অ্যালাইন করে, এটাকে হাইলাইট করছি। আর সাথে আমার যে এক্সট্রা কারিকুলার যেটা আমার ইউনিকনেস আছে, যেটা হেনা আর্টিস্ট্রি, ওইটাকে আমি হাইলাইট করছি দুইটা জিনিসকে। বাট এটার মানে এটা না যে আমি প্রত্যেকটা এসওপিতে এই জিনিসটা, এই দুইটা জিনিসকে হাইলাইট করছি। যেখানে আমার মনে হয়েছে যে এটা আমার প্রোগ্রামের সাথে যাচ্ছে, আমার এসওপিতে যা দেওয়া উচিত, আমি সেখানে হয়তো একাডেমিকটাকে আগে রাখছি, আর আর হেনা আর্টিস্ট্রিটাকে পরে রাখছি, বা দিই নেই, উল্লেখই করি নাই, এরকম হয়েছে। আবার কিছুটাতে, কোনোটাতে আমার মনে হয়েছে যে এটা আমার প্রোগ্রামের সাথে যাচ্ছে, এটা ওরা যা চাচ্ছে, যেরকম একটা স্টুডেন্ট চাচ্ছে ওটার সাথে আমার ব্যাকগ্রাউন্ডটা যাচ্ছে, তখন আমি ওইটাকে ওভাবে হাইলাইট করছি। সো ইমোশনের ক্ষেত্রে আমি যখন এসওপি লিখতেছিলাম, তখন আমি কানেকশনটা ওভাবে তৈরি করছি একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সাথে প্রোগ্রামের, আর হচ্ছে আমার ওই যে ক্রিয়েটিভ সাইডটাকে। আর আরেকটা কথা আমি উল্লেখ করছি যে আমি ইন্টার্নশিপ করতে গিয়ে যখন খেয়াল করলাম যে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কি কি প্রবলেম প্রবলেম আমি দেখছি ওখানে, মানে ওই যে ফার্মা ইন্ডাস্ট্রিতে কি কি হতে পারে এবং এটা নিয়ে ফিউচারে কিভাবে কাজ করা যায় ওই সেক্টরটাতে, এটা নিয়েও আমি লেখার চেষ্টা করছি।